হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটক্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে চেক বক্স তৈরি করা যায়। তো দেখুন, আমাদের এখানে এক্সাম্পল আকারে কিছু ডেটা নিয়েছি। তো এখানে এই যে বক্স দেখতেছেন, এই বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটি টিক মার্ক ওঠে, এবং যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু টিক মার্কটি চলে যায়। দেখুন, এবং ডাবল ক্লিক করলে চলে যাচ্ছে। তো এটি আসলে চেক বক্স। তো আমরা এই চেক বক্সটি কিভাবে এমএস ওয়ার্ডে অ্যাড করব, তো আমরা এটি দেখব। এই জন্য আমরা নিচে যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনের দিকে যদি একটু খেয়াল করি, জাস্ট কোশ্চেন আছে এবং অ্যান্সারগুলো জাস্ট নর্মালি রয়েছে। তো আমরা চাচ্ছি এখানে চেক বক্স অ্যাড করতে। তো চেক বক্স অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে একটি সিরিয়াল নাম্বার দিয়ে নেই। এটাকে সিলেক্ট করে আমরা যদি হোম ট্যাবে যাই, গিয়ে যে 1 2 3 প্যারাগ্রাফে গিয়ে যদি আমরা 1 2 3 তে ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসছে। এখন আমরা এখানে চেক বক্স নেব। তো চেক বক্সের জন্য আমাদের দরকার হচ্ছে ডেভেলপার ট্যাব। তো ডেভেলপার ট্যাবটা আমরা কিভাবে নিব একটু দেখে নেই আগে। ডেভেলপার ট্যাবের জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে গিয়ে একদম মোড়ে গিয়ে অপশান অপশানে যদি ক্লিক করি, অপশানে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। এখান থেকে কাস্টমাইজ রিবন কাস্টমাইজের রিবনে যদি আমি ক্লিক করি, ক্লিক করে একদম রাইট সাইডের যে বক্সটি রয়েছে এই বক্সটির নিচের দিকে দেখুন এখানে রয়েছে ডেভেলপার। এই ডেভেলপারে জেনারেলি এটি সবসময় থাকে না, এটি অ্যাড করে নিতে হয়। তো এখানে গিয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ডেভেলপার ট্যাবটি অ্যাড হয়ে যাবে। এখন ওকে দিলাম। এখন দেখুন আমার ডেভেলপার ট্যাবটি কিন্তু চলে আসছে। এখন এই ডেভেলপার ট্যাবে গিয়ে একদম কন্ট্রোল গ্রুপে এই যে চেক বক্স, তো আমি যেখানে আসলে চেক বক্সটি নিব সেই জায়গায় কার্সর দিয়ে ক্লিক করব। তো আমি এখানে অফিসের আগে ক্লিক করলাম। এটিকে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব প্রপার্টিসে গিয়ে চেক সিম্বলে গিয়ে চেঞ্জে গিয়ে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা চুজ করব উইন্ডিংস। তো উইন্ডিংস যদি ক্লিক করি তাহলে উইন্ডিংসের যে ফন্টগুলো সেগুলো কিন্তু চলে এসেছে। এখান থেকে একদম নিচের দিকে দেখুন এখানে টিক মার্কের দুইটা রয়েছে, একটি টিক এবং একটি বক্সের টিক। তো আমরা এটিকে নেব জন্য, তো এটিকে সিলেক্ট করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে এবং ওকে দিলাম। তাহলে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি অন্যান্য লাইনগুলোতেও নেওয়ার জন্য। এই জন্য জাস্ট এটাতে ক্লিক করে এই যে থ্রি ডটে যদি ক্লিক করি তাহলে এটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট শুধু কন্ট্রোল সি সিলেক্ট করে অন্যান্য লাইনগুলোতে গিয়ে শুধু কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ভি দিয়ে দিব। এখানে একটা আমরা স্পেস দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা কিন্তু চেক বক্সগুলো পেয়ে গিয়েছি। এখন এখান থেকে আমরা আনসিলেক্ট করে দিতে পারবো অ্যাকচুয়ালি যেটি হবে। তো এখানে আমাদের কোশ্চিন অনুযায়ী অ্যান্সার হয় এইটি। এইভাবে আপনি চেকবক্স ফিল আপ করে ফেলতে পারেন, বা এই ধরনের একটি শিট কাউকে দিলে সে তার অ্যান্সারগুলো বা এই টপিকগুলো সেখান থেকে এভাবে চেকবক্সের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারে। তো আজকে এ পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।